আসসালামু আলাইকুম দর্শক, আমি জাহিদ হাসান। আশা করি আপনারা ভালো আছেন। আজকে ভিডিওটির মাধ্যমে ইউটিউব স্টুডিওর সমস্ত সেটিংসগুলো আপনাদেরকে দেখাবো। যারা নতুন ইউটিউবিং শুরু করেছেন তাদের ক্ষেত্রে এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আপনি যখন নতুন ইউটিউবিং শুরু করেছেন তখন আপনার ইউটিউবের অনেক সহজ সিম্পল সেটিংসও আপনার কাছে অনেক জটিল মনে হতে পারে। এটা আমার ক্ষেত্রে মনে হয়েছিল, তবে এখন ব্যাপারটা খুবই সিম্পল। আসলে ইউটিউবের তেমন কোনো জটিলতা নেই। ইউটিউব একটা খোলামেলা একটা প্ল্যাটফর্ম। এখানে যে কেউ কোয়ালিটি থাকলে যে কেউ এখানে সাকসেসফুল হতে পারে। যাই হোক দর্শক, আমি আপনাদেরকে ইউটিউব স্টুডিওর সমস্ত সেটিংসগুলো দেখাবো। যদি আপনি নতুন ইউটিউবার হয়ে থাকেন তাহলে আপনাদের জন্য এটা খুবই হেল্পফুল হতে চলেছে। যাই হোক দর্শক, আমি ইউটিউব স্টুডিও ড্যাশবোর্ডে চলে আসছি। এটা হচ্ছে আমার চ্যানেল সুপার360। এখানে মোট সাবস্ক্রাইবার সংখ্যা আছে 641 মোটমাট, আর লাস্ট 28 দিনের সাবস্ক্রাইবার আছে 239টা। অ্যানালাইটিক্সের নিচে দেখতে পাচ্ছেন দর্শক, লাস্ট 28 দিনের সাবস্ক্রাইবার, লাস্ট 28 দিনে ওয়াচ টাইম, ভিউজ, সাবস্ক্রাইবার, তারপরে এখানে কমেন্ট, তারপর ইউটিউবের কোনো আপডেট থাকলে, কোনো সমস্যা থাকলে এখানে নন ইউটিউব ইস্যু, এখানে ইউটিউব আগে থেকে জানিয়ে রাখে ইউটিউবে কোনো সমস্যা থাকলে। এটা হচ্ছে ইউটিউবের ড্যাশবোর্ড, ইউটিউব স্টুডিও ড্যাশবোর্ড। এখান থেকে আমরা আমাদের লাস্ট 28 দিনের ইনফরমেশন জানতে পারি। তারপরে অ্যানালিটিক্সের নিচে দেখতে পাচ্ছেন, এখানে ভিউ মোডে ক্লিক করলাম। ভিউ মোডে ক্লিক করলে দেখতে পাবেন সেখানে সব কিছু ডিটেলসে জানতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে ওভারভিউ দেখা যাচ্ছে যে লাস্ট রিয়েল টাইম ভিউজ 48 ঘন্টায় 43টা ভিউ আসছে আজকে। মানে তারপরে রিয়েল টাইম ভিউজ টপ ভিডিও, এখানে টপ ভিডিওর সবচাইতে লাস্ট 48 ঘন্টায় সবচাইতে বেশি ভিউ আসছে এমন ভিডিও দেখাচ্ছে। তারপরে এখানে লাস্ট 28 দিনের টোটাল ভিউজ, লাস্ট 28 দিনের টোটাল ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার, তারপরে টপ ভিউজ যে ভিডিওতে আসছে সেটা দেখাচ্ছে। এক কথা এখানে পুরো ডিটেলস পাওয়া যায়। তারপরে এটা কীভাবে রিচ করেছে, কোথা থেকে ভিউজ আসছে, কীভাবে আসছে, সব কিছু এখান থেকে দেখতে পাচ্ছেন। এখানে রিইমপ্রেশন, লাস্ট 28 দিন আমার ভিডিওগুলো 3346 ইমপ্রেশন হয়েছে। ইমপ্রেশন মানে যেটা বোঝায় সেটা হচ্ছে যে আপনার ভিডিওটা 3346 জন মানুষের সামনে উপস্থাপন হয়েছে। এর মধ্যে 15.8% এখানে আপনার ভিউ আসছে গড়ে, মানে অর্থাৎ ইমপ্রেশন হয়েছে কিন্তু সবাই সেটাকে ক্লিক করেনি। গড়ে 15% ক্লিক করেছে। দেখতে পাচ্ছেন যে ইমপ্রেশন ক্লিক থট রেট, মানে ইমপ্রেশন ক্লিক রেট যে হারে যেমন ইমপ্রেশন সে হারে 15% ক্লিক আসছে। তারপরে ট্রাফিক সোর্স টাইপ, অর্থাৎ ট্রাফিক কোথা থেকে আসছে সেটা দেখাচ্ছে এখানে। আমার এখানে ইউটিউব সার্চ আসছে 53%, চ্যানেল পেজ 26%, সাজেস্ট ভিডিও 14%, ব্রাউজার ফিচার 2.7%, আদার 3.2%। অর্থাৎ এখানে আমার ইউটিউব সার্চে সবচেয়ে বেশি আছে। তারপরে টপ এক্সটার্নাল সোর্স, আমার এখানে কোনো এক্সটার্নাল সোর্স নেই, অর্থাৎ আমার বাইরে থেকে কোনো ভিউ আসে না, সব ইউটিউবের মধ্যে থেকে আসছে। আমি আসলে আমার ভিডিওগুলো কোথাও শেয়ার করিনি, এই জন্য এমন। তারপরে আছে টপ ইউটিউব সার্চ টার্ম, অর্থাৎ কোন শব্দটা দিয়ে সবচেয়ে বেশি সার্চ হয়েছিল সেই শব্দটা দেখাচ্ছে। আমার চ্যানেলের নাম হচ্ছে সুপার360, সবচেয়ে বেশি সার্চ হয়েছে এই সুপার360। এটার থেকে 15% মোটের উপরে 15% সার্চ হয়েছে একটা কিওয়ার্ড এর মাধ্যমে। তারপর আছে রোমান্টিক রিংটং, লাভ রিংটং এগুলো। তারপর আছে টপ ভিডিও সাজেস্টিং ইউর কন্টেন্ট, অর্থাৎ যে ভিডিওটা সবচেয়ে বেশি সাজেস্টে আসছে সেই ভিডিওগুলো দেখাচ্ছে গড়ে। এখানে সেই ভিডিওগুলো টাইটেল দেখাচ্ছে যে আমার ভিডিওগুলো সবচেয়ে বেশি সাজেস্টে যেগুলো আসছে সেগুলো ধারাবাহিক দেখাচ্ছে 2.4%। তারপরে টপ প্লেলিস্ট প্লেইং এর কন্টেন্ট, আমার কোনো প্লেলিস্ট নেই, যার কারণে আমার এটা ডাটাটা শো করছে না। তারপর এঙ্গেজমেন্ট, এখানে অ্যাভারেজ ভিডিও ডিউরেশন, মানে আপনার আমার যে ভিডিওগুলো আছে ভিডিওগুলো গড়ে কী পরিমাণ ভিউ আসছে, কী পরিমাণ গড়ে যে পরিমাণ দেখা হয়েছে সেটা দেখাচ্ছে। আর গড়ে 1 মিনিট করে দেখা হয়েছে মোটের উপরে। তারপরে অডিয়েন্স,
কোন দেশ থেকে কী পরিমাণ অডিয়েন্স আসছে, কোন বয়সী অডিয়েন্স, সবগুলো এখানে ক্লিয়ারলি দেখা যায়। জেন্ডার এখানে 100% মেল। তারপরে মানে আমার সমস্ত ভিউগুলো পুরুষরাই দেখেছে সম্ভবত, লাস্ট 28 দিনের যত রিপোর্ট আছে আর কি। আর অ্যাজ এখানে তেমন আমার এখানে বয়সে তেমন ডাটা নেই, বয়সে ডাটা দেখায়নি, দেখি তো। ও আচ্ছা, টপ কান্ট্রিজ আমার এখানে সবচাইতে বেশি ভিউ আসছে যে কান্ট্রি থেকে সেটা হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়া থেকে 33% এবং বাংলাদেশ থেকে 13%। বাংলাদেশ থেকে কম আসছে, ইন্ডিয়া থেকে বেশি আসছে আমার ভিউ আসছে। আর এখানে টপ সাবটাইটেলস আমার এখানে অবশ্য সাবটাইটেল নেই। তারপরে নট সাবস্ক্রাইবেড বলতে বোঝায় যে ভিউ আসছে কিন্তু সাবস্ক্রাইবার আসেনি, মানে গড়ে 11% সাবস্ক্রাইবার আসছে ভিউ তুলনায়। যাক দর্শক, এই হচ্ছে আমার সমস্ত সেটিংস। এখানে তেমন আর কিছু নেই। এখানে প্রথমে আছে ওভারভিউ, তারপরে রিচ, তারপর হচ্ছে এঙ্গেজমেন্ট, তারপর হচ্ছে অডিয়েন্স। ওকে দর্শক, এখানে আর তেমন কোনো কিছু সেটিংস বলতে এগুলোই। তারপর আপনার ভিডিওর নিচে যেখানে ক্লিক করা যায় ভিউমোরে ক্লিক করলে যেটা হবে সেখানে সমস্ত ভিডিওগুলো দেখাবে। এখানে ভিউ, লাইক, কমেন্ট সমস্ত দেখা যাবে আর কি। যাই হোক দর্শক, আজ এখানে শেষ। আমি এখন ভিডিওটি ক্লোজ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব তো মাস্ট। ধন্যবাদ।